আল্লাহুম্মা সাল্লি আলা जिसका रसूले खुदा हो उसी और का परवा क्या गे मदद को चले आएंगे कमली वाले डूबती डूबती ही समझ जाएगा अल्लाहुम्मा ऐ गलीमा तुझे और ऐ गलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीबी आ गए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना আমার ভালো বাবাজিরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা আমি এ পর্যন্ত কেবল একটি কথাই বলে আসছি আমলের কথা পরিবর্তনমূলক কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করে আসছি বাবা যে আমরা অজুহাত দিই সময় পাইনি ব্যবসা করি তিজারাত করি দোকান চালাই মাঠে কাজ করি ধান কাটি চাষ আবাদ করি ফিশারি চালাই এই অজুহাত দিয়ে আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়া যাবে কি না 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 অতএব আমরা জ্ঞানী আমরা বুঝি আমরা সব জানি বাবা আমরা কিন্তু সেই ওয়াজ শোনার পরে কাজে লাগাতে পারিনি এটি আমাদের অলসতা দুর্বলতা চেষ্টা করলে উপায় হয় না কুড়ে বলছে আল্লাহ খাওয়ালে খাবো কি উড়ে বলছে আল্লাহ খাওয়ালে খাবো এখন মৌলী সাহেব ওয়াজ করেছে রুজির মালিক আল্লাহ খাওয়ানোর মালিক আল্লাহ দেনে বলা আল্লাহ লেনে বলা আল্লাহ খাওয়াই কে আল্লাহ তো নাকি ওসিলা আমাদের ও এখন কুড়ে ওয়াজ শুনে বলছে আমি আর খাবো না বাড়িতে গিয়ে আর খায় না কেন বিবি বলছে দেখো খেয়ে না জলসা শুনে এসেছে ওয়াজ শুনে এসেছে খেয়ে না বলে খাবো না রাগমাগ হয়েছে নাকি নিশ্চয়ই একটা কিছু একটা হয়েছে ভাত খায় না কেন না খাবো না কেন বলে আল্লাহ খাবে বিবি খাওয়াতে পারছে না মা আসলো বাবা কি হয়েছে তুই খাস না কেন খেয়ে নে না মা খাবো না আল্লাহ নাকি খাওয়ায় আল্লাহ আমার খাওয়াবে খায় না বাপ এসেছে বলছে অনেকে এসে বলছে খায় না একদিন হয়ে যাচ্ছে কদিন আর না খেয়ে থাকবে মায়ের জান বাড়িতে সবাই খাওয়ার জন্য পিড়াপিড়ি করছে বলে বাড়ি ছেড়ে দিয়েছে বাড়ি ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে একটা গাছের গোড়ায় গিয়ে বসে আছে রাস্তার ধারে পাশে একটা গাছের গোড়ার কাছে গিয়ে চুপ মেরে বসে আছে এখন দেখছে মায়ের জান তো বেটা খায় না বাচ্চা খায় না কষ্ট হচ্ছে মা এখন ভাত নিয়ে যাচ্ছে গিয়ে দেখছে
বেটা রাস্তার পাশে গাছের তলায় বসে আছেন। এখন যখন ভাত নিয়ে যাচ্ছে বেটা দেখে, ও ব্যক্তি দেখে গাছে ঠেলে উঠেছে, গাছে বলে মা আমার ভাত খাওয়াতে আসছে, এখানে থাকা যাবে না, গাছে উঠে বসে আছে। এখন মা গিয়ে বলছে বাবা নেমে আয়, তোর মা আমি এসেছি অনেক কষ্ট করে, তোর ভালোবাসি রে বাবা, আয় বাবা আয়, নেমে আয়। না মা আমি খাবো না, আল্লাহ নাকি খাওয়ায়, কিরাম খায় আমি দেখবো। মানে কুড়ের কথা এগুলো, বলে কি ভারত কুড়ে, যাই হোক এখন কুড়ে খাটবে না, খাবে জি। এখন মা এত ডাকার পরে এসে নামে না, বলে মায়ের মন বলে যাক মোটামুটি হয়তো বাড়িতে সবাই আছে বলে, আমরা আছি বলে খায় না, তা ভাতটা বেঁধে নিয়ে ওই গাছের গোড়ায় রেখে দিয়ে চলে এসেছে। ও একা একা নেমে যখন খিদে লাগবে ও খেয়ে নেবেন। এখন ভাত রেখে চলে এসেছে। এখন ডাকাত দলেরা প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ডাকাত দলেরা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই গাছের ছাওয়ায় বসে ওরা একটুখানি বিশ্রাম করে। এখন ওই দিনকে দেখছে, হেঁটে হেঁটে যাচ্ছে, দেখছে যে ওই জায়গায় ভাতের মানে পাত্র আছে, ভাত তরকারি সব আছে। ওরা গিয়ে বলছে সর্বনাশ, অনেক কষ্ট করে আসছি, খিদেও লেগেছে, খুব ভালো হলো স্পেশাল খাবার খেয়ে নি। আরেকজন বলছে এই খবরদার খাস না, ওতে বিষ দেওয়া আছে, ওতে বিষ দেওয়া আছে। বলে কেন? বলে আমরা এখান থেকে রোজ যাই না, লোক জানতে পেরে গিয়েছে আমাদেরকে মারার জন্য ওই বিষ দিয়ে ভাত রেখে গিয়েছে, খাবি আর মরবি, খাবি আর মরবি, খা। বলছে না তালি খাওয়া যাবে না। এই আলোচনা বলাকা করতে 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 এখন গাছের দিকে একজন তাকে দেখছে যন্ত্র বসে আছে। বলেন কে বসে আছে? যন্ত্র বসে আছে। বলছে ও তাহলে তোর কাজে তুই আমাদের এই ভাতে বিষ মিশিয়ে দিয়ে আর উপরে গাছে বসে মজা দেখবি বলে গাছে উঠে বসে আসিস? না ভাই না না, বলে নামবো না, বলে এখন ডাকাত দলের মানে ওর কাছে অনেক কিছু থাকে। এখন যখন রাস মাছ করেছে ও তো নামতে বাধ্য, নেমে এসেছে, এসে বলছে ভাত খা, বলছে খাবো না। ভাত খা, বলে খাবো না। যেই বলে খাবো না, সাবাত করে মেজে চাপালি এক চড়, সাবাত করে মেজে এক চড়, হ্যাঁ বলে খা, বলে খাবো না। ফের পায়েতে জুতো খুলেছে, বলে এ চাপালি সাবাত করে দিয়েছে, এই ভাত খাবি না, তুই বিদে রেখেছিস আর আমাদের খাবি, তুই খেয়ে মর আগে, তুই খেয়ে আগে মর। এখন যেই এ চাপালি মেরেছে, এখন ও তো ভাত খাবিনি, ভাত খাবিনি নাকি? যেই মার শুরু হয়েছে ও তো খেতে বাধ্য, গপ গপ করে মারছে, গপ গপ করে মারছে, গপ গপ করে খেয়ে নিয়ে এখন বাড়িতে হাজির। হ্যাঁ বাড়িতে গিয়ে বউ বলছে এই দেখো কি ব্যাপার, তোমার এই চোখ মুখ ফুলে গিয়েছে কেন? মানে ওটা তো মেরেছে, চড় মেরেছে, জুতো মেরেছে, চোখ মুখ ফুলে গেছে, দাগ দাগ হয়ে গিয়েছে, কি ব্যাপার চোখ মুখ ফোলা কেন? বলে আরে বলিস নি, আল্লাহ যার খাওয়ায় তো জুতো মেরে খাওয়ায়। আমার ভাইয়েরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এই কুড়ে মুখ করলে হবে না, এই অজুহাত দিলে চলবে না। আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমাদেরকে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যবিহীন কাজ হলে কিন্তু ক্ষতি আছে, উদ্দেশ্যবিহীন কাজ হলে ক্ষতি আছে। আমরা তৈরি হই, পরিবর্তন হই। নবী আমার ওই জায়গা থেকে নবী আমার উঠে আবার ঘাটতে লাগলেন, হেঁটে 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 অপর একটি পথ ধরলেন, অপর একটি গ্রামে গিয়ে হাজির। গ্রামবাসী একেবারে ভয়ে এমন করে ভয় লাগলেন, ভয় এমন করে জড়ো শোনো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার, কি ব্যাপার? আপনি এমন সময় আমাদের এলাকায়, আমাদের গ্রামে কি জন্য এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ইতিপূর্বে যখনই আমাদের গ্রামে এসেছেন আপনি আমাদের কাছে সুসংবাদ দিয়েছেন, আমি নবী যাব যাব যাব, তোমাদের কাছে দিন প্রচার করব, কলেমা প্রচার করব, আমি কিছু নসিহতের কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আজকে দিনে আমাদের কাছে কোনো খবর দিলেন না, কোনো সুসংবাদ দিলেন না, আপনি কেন আমাদের কাছে এসেছেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা নিশ্চয়ই কোনো ভুল করে ফেলেছি, আমরা নিশ্চয়ই কোনো অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি ভুল করে ফেলেছি, কি অন্যায় করে ফেলেছি, আপনি আমাদের কি একবার বলুন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও গ্রামবাসীরা, মহল্লাবাসীরা,
কবিলাবাসীরা বলো দেখি বাবারা বাবারা, তোমরা কি এমন ইবাদত করো, কি এমন কাজ তোমরা করো দেখি বলো দেখি বলো। গ্রামবাসীরা সবাই বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা অত্যন্ত গরীব মানুষ, আমরা দিন আনি দিন খাই, যতক্ষণ কাজ করি ততক্ষণ আমাদের পেট চলে, যতক্ষণ কাজ করি আমরা ততক্ষণ খাই, কাজ করা বন্ধ হয়ে গেলে আমরা খেতে পাই না, আমরা খেতে পাই না, খেতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা ছোট্ট একটি কাজ করি, ওই কাজটা হলো আমরা জুতো সেলাই করে করে খাই, জুতো সেলাই করি, জুতো সেলাই করি, জুতো সেলাই করে আমরা জীবিকা অর্জন করি, ওই জীবিকাটা নিয়ে আমরা সংসার চালাই, আমাদের স্ত্রী পুত্রদের আমরা খাই, খাওয়া দাওয়া করাই। ও গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা ভালো দেখি বাবারা, এই কাজের ভিতর থেকে তোমরা কি এমন আমল করো, তোমরা কি এমন ইবাদত বন্দেগী করো? গ্রামবাসীরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা যখন ওই কাজ করতে যাই, যখন এমন করে জুতোটা এমন করে ছিঁড়ে যায়, ওই জুতোটা সেলাই করি, জুতোটা সেলাই করি, সেলাই করি, সুসুটা জুতোর ভিতরে ঢুকিয়ে দিয়ে, জুতোর ভিতরে ঢুকিয়ে দিয়ে, ঢুকিয়ে দিয়ে সুতো নিয়ে সেলাই করি, সেলাই করা হয়ে যায়, সর্বশেষে একটা গিট বাঁধতে হয়। বাবাজি জানারা, আপনারা জুতো এমন করে সেলাই করেন দেখে নেবেন, আমাদের এলাকা যারা জুতো সেলাই করে দেয় মিস্ত্রিরা, জুতো সেলাই হয়ে গেলে লাস্টে একটা গিট দিয়ে দেয়, গেরো দিয়ে দেয়, যাতে ওই সেলাইটা না খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জুতোটা প্রায় সেলাই হয়ে যায়, শেষে আমরা একটা গিট দিয়ে দেব, একটা গিরা দিয়ে দিব, এমন করে কাজটা সমাধা হয়ে যাবে, ওই জুতোর কাজটা সমাধা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন সময়তে মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, ভালোর জন্য এসো। যখনই আযানটা আমাদের কানে পড়ে যায়, ওই সামান্য গিটটা দিলে আমরা টাকা পেয়ে যাব, আমাদের কাজটা সমাধা হয়ে যাবে। ওই গিটটা আমরা দিই না, কেননা আল্লাহর বিধান, আল্লাহর ধ্বনি, আযানের ধ্বনি যখন আমাদের কানে পড়ে, ওই জায়গায় জুতো রাখি, সুতা রাখি, সুচু রেখে দিয়ে আমরা দৌড়ে দৌড়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজটা আদায় করে নি। আল্লাহ নবী বলতে লাগলেন, ও গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা, আল্লাহ পাক তোমাদের এই ইবাদত, তোমাদের এই আমলটা কবুল করেছেন, আল্লাহ পাক তোমাদের এই উপরে খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাছে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যান, আপনি গিয়ে ওই সমস্ত গ্রামবাসীদেরকে বলে দিলি, ওই সমস্ত গ্রামবাসীরা সবাই আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে গিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আমি আর লম্বা করব না, তবে বাবা আমি আপনাদের সন্তান, ছোট ভাই, আলিম সূত্রে বলে যায়, আল্লাহ পাকের বিধান, আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর বিধান, আল্লাহ পাকের হুকুম নামাজ, 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 নামাজ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে যে আশা, যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যবিহীন কাজ করা যাবে না, যাবে না। আল্লাহর বিধানটা আদায় করি, নবীর নীতিটা মেনে নি, নবীকে ভালোবাসি, আল্লাহর বিধানটা আদায় করি। আল্লাহ পাক আমাদের সকলকে বলা শোনা অপেক্ষা বেশি 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 আমল করবার মতন তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইও বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, মুক্তাসার করলাম, দোয়া হবে সবরে সারির মজলিস। আসুন সকলে দাঁড়িয়ে বিশ্ব নবীর প্রতি একটু সালাম পড়ে নিয়ে